আল্লাহ পাক কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন এই বিষয়ে জানার প্রয়োজন আছে না? কারণ আল্লাহ কি জন্য আমাদেরকে শাস্তি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন? আমরা কি পাপ করেছি? এই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগামী দিনে আল্লাহর রহমতের সেই ছায়া, রহমতের সেই বৃষ্টি আমরা কামনা করি কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কি কারণে আল্লাহ পাক আমাদেরকে গজব এবং আযাব প্রদান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলেন স্থলে এবং জলের মধ্যে যত ফাসাদ, যত বিপর্যয় তৈরি হয়, যত গজব তৈরি হয়, নাজিল হয়, আল্লাহ পাক বলেন বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন এটা মানুষের দুহাতের কামাই করা, তাদের কৃতকর্মের ফল। অর্থাৎ স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, এই বিপর্যয় ঘটার পিছনে মানুষ দায়ী, অন্য কেউ দায়ী নয়। আল্লাহ পাক বলেন লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আল্লাহ পাক মানুষের কৃতকর্মের, পাপাচারের কিছুটা শাস্তি মানুষকে দুনিয়া আল্লাহ পাক দিতে চান। কেন দিতে চান? আল্লাহ পাক এজন্যই দিতে চান লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন শাস্তি পাওয়ার পরে আল্লাহকে ভয় করে এবং পাপাচার থেকে নিজেদেরকে ফিরায়া আল্লাহর দিকে নিয়ে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই ছোটখাটো আযাব আমাদেরকে এই জন্যই দিচ্ছেন আমরা যেন আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আল্লাহর দিকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক এখানে ফিল বাররি, এখানে বার শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? বার শব্দের অর্থ হলো স্থল ভাগের বিপর্যয়। কোন জায়গার বিপর্যয়? স্থল ভাগের বিপর্যয়। এখন স্থল ভাগের বিপর্যয়ের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এভাবে এসেছে যে স্থল ভাগের বিপর্যয় বলতে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়াকে বোঝায়। এরপরে বলা হয়েছে ফসল ও ফলমূল সৃষ্টি না হওয়া, দুর্ভিক্ষ হওয়া, ফসল ফলফলাদি কমে যাওয়া, এটাকেই ফিল বাররি দ্বারা এটাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। অর্থাৎ এটাকে স্থল ভাগের বিপর্যয় বলা হয়। বৃষ্টি বন্ধ হয়েছে কিনা বলেন? বৃষ্টি বন্ধ হয়েছে না? এবং ফসলের যে ফলনের যে পরিমাণ, এই পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, যাচ্ছে কিনা? এই তীব্র তাপদাহের কারণে, অনাবৃষ্টির কারণে বিগত দিনে আপনারা যে পরিমাণ ভুট্টার ফলন পেয়েছেন, এবার দেখবেন ভুট্টার ফলন ওই পরিমাণ হবে। ইতিমধ্যে যারা ভুট্টা পরিমাপ করেছে, পরিমাপ করে দেখেছে বিগত বছরের চেয়ে 3, 4, 5 মণ পর্যন্ত ভুট্টার ফলন কমে গিয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গজব কিনা বলেন তো? কারণ যত দিন যাচ্ছে উন্নত প্রযুক্তির আবিষ্কার হচ্ছে, উন্নত পদ্ধতিতে সার প্রয়োগ হচ্ছে, বেশি বেশি আমরা ভিটামিন প্রয়োগ করছি, বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করছি উচ্চ ফলনের আকাঙ্ক্ষায়, ঠিক কিনা? কিন্তু এত উচ্চ ফলনের আকাঙ্ক্ষায় এত ব্যয় করার পরেও, এত উন্নত প্রযুক্তির ব্যবহারের পরেও ফলন কমে যাচ্ছে অনাবৃষ্টির কারণে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গজব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সে কথাই বলছেন ফিল বাররি, স্থল ভাগের বিপর্যয় আল্লাহ পাক দেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল বাহরি, আর এই বাহার শব্দ দ্বারা জলভাগের বিপর্যয়, এর দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না হওয়াকে বুঝিয়েছেন। বৃষ্টি না হওয়াকে দ্বারাও বুঝিয়েছেন। কারণ বৃষ্টি না হলে জলভাগের মধ্যে বিপর্যয় ঘটে কিনা বলেন তো? বৃষ্টি না হলে নদীর মাছ, পুকুরের মাছগুলো মরে যায় কিনা বলেন তো? নদী যখন শুকিয়ে যায়, নদীর মাছ মরে যায় কিনা? যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, জলের মধ্যে বিপর্যয় সংঘটিত হয়। জলের মধ্যে বিপর্যয় সংঘটিত হওয়া মানে জল শুকিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমেও মানুষের ক্ষতি হয় কিনা বলে? তাফসীরে রুহুল মাআনিতে বলা হয়েছে বিপর্যয় দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাসাদ অর্থাৎ বিপর্যয় দ্বারা আল্লাহ পাক এই কথা বুঝিয়েছেন যে জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে, মহামারী দেখা দিবে, অগ্নিকাণ্ড দেখা দিবে এবং পানিতে নিমজ্জিত হওয়ার মতো ঘটনা পৃথিবীতে ঘটবে। এটাও আল্লাহর গজব। এর দ্বারা আল্লাহ পাক ফাসাদ শব্দ দ্বারা এই বিপর্যয়কে বুঝিয়েছেন। পৃথিবীর অনেক দেশে একদিকে পৃথিবীতে অনাবৃষ্টি, মানুষ তীব্র তাপদাহে
প্রাণ হারাচ্ছে, আর অন্যদিকে পৃথিবীর অনেক দেশে হঠাৎ করে এমন বন্যা দেখা দিয়েছে, গাড়ি পশু পাখি সব কিছু পানিতে ভেসে যাচ্ছে। এরকম ঘটনা ইদানিং ঘটছে কিনা বলেন? দুবাইয়ের মধ্যে এমন বন্যা দেখা দিয়েছে, সৌদি আরবের মধ্যে এমন বন্যা দেখা দিয়েছে, বন্যা সেই স্রোতে কোটি কোটি ডলার পরিমাণ সম্পদ পানিতে ভেসে গেছে, যার হদিস পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা কি গজব, এটা হলো জলভাগে গজব। তাফসিরে রুহুল মাআনিতে এই কথা বর্ণনা করা হয়েছে যে এই বিপর্যয় দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যেগুলো উপকারী জিনিস, সেই উপকারী জিনিসের উপকারিতা কমে যাবে। এটাও আল্লাহর একটা গজব। আল্লাহর কি একটা গজব। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে যত বিপর্যয় সংঘটিত হয়, আল্লাহ পাক বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কৃতকর্মের ফল। এটা মানুষের কৃতকর্মের কি ফল। অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন। আমি আপনাদেরকে আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত দ্বারা আমরা একটা জিনিস স্পষ্ট এখান থেকে বুঝতে পারি যে এই পৃথিবীতে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি এই দুটোই সংঘটিত হয় মানুষের পাপাচারের কারণে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? মানুষের পাপাচারের কারণে। এই আয়াত দ্বারা এটা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পাপাচারের কারণে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা ফসলের ফলনের পরিমাণ কমিয়ে দেওয়া, উপকারী জিনিসের উপকার কমিয়ে দেওয়া, এই ধরনের যে গজব আল্লাহ পাক দেন, শাস্তি দেন, শাস্তি দেওয়ার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো, এই আয়াতের শিক্ষা হলো আল্লাহ পাক চান লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কৃতকর্মের যে পাপাচারের যে অপরাধের কিছু শাস্তি আল্লাহ পাক বান্দাদেরকে দিতে চান। এই জন্য দিতে চান লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন তার পাপাচারের ফলে এই ছোটখাটো শাস্তি পেয়ে বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তার পাপের রাস্তা পরিহার করতে পারে, আল্লাহর তৌহিদের রাস্তা পরিহার করতে পারে। এই জন্য আল্লাহ পাক এই শাস্তি প্রদান করেন। তাহলে আমাদের কি কি পাপাচারের কারণে আল্লাহ পাক এই শাস্তি দেন সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয় কোরআনুল কারীমের সূরা আরাফের 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মঙ্গল এবং অমঙ্গল দ্বারা পরীক্ষা করি, যাতে করে দুনিয়ার মানুষগুলো সঠিক পথের মধ্যে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যা, মঙ্গল এবং অমঙ্গল দ্বারা আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে কল্যাণের দিকে, ভালো রাস্তায়, আল্লাহর রাস্তায় যেন ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ছোটখাটো কিছু গজব, ছোটখাটো কিছু আযাব দেন, শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শাস্তি দেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণ চান। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার সামান্য তীব্র তাপদাহ, দুনিয়ার সামান্য অনাবৃষ্টি, দুনিয়ার সামান্য অতিবৃষ্টির কারণে মানুষ যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা কিন্তু নয়। কিন্তু আল্লাহ পাক সামান্য ক্ষতি দ্বারা মানুষকে সতর্ক করতে চান। কারণ দুনিয়ায় মানুষ পাপাচার করতে করতে যদি দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালীন জীবনে চলে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে যখন চূড়ান্তভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামের ওই শাস্তি দুনিয়ার এই সামান্য শাস্তির চেয়ে অনেক ভয়াবহ। আল্লাহ পাক চান না বান্দা ভয়াবহ শাস্তির মধ্যে নিমজ্জিত হোক, বরং বান্দা সামান্য শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে ধাবিত হয়ে ভয়ানক শাস্তি থেকে যেন বান্দা বাঁচতে পারে। আল্লাহ পাক এজন্য দুনিয়ার মধ্যে ছোটখাটো আযাব দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার কল্যাণ চান, এজন্য ছোটখাটো আযাব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ।
এখন যদি বান্দা এই ছোটখাটো আযাব শাস্তি পাওয়ার পরেও যদি বান্দা সতর্ক না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে চূড়ান্ত গজবও অনেক সময় নাজিল করেন কিনা বলেন। এরকম অনেক ইতিহাস রয়েছে, সেই বিষয়ে সামনে কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করার জন্য আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে সব বিপদ আপদ স্পর্শ করে, আল্লাহ পাক বলছেন সেগুলো তোমাদের কৃতকর্মের কারণে স্পর্শ করে। আল্লাহ বলছেন দুনিয়া তোমাদেরকে যে সকল বিপদ আপদ স্পর্শ করে, এগুলো তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদেরকে স্পর্শ করে। আমাদের কৃতকর্মগুলো কেমন? মানুষ নামাজ পড়তে চায় না, নামাজ হলো আল্লাহর হুকুম। মানুষ নামাজ পড়তে চায় না, মসজিদমুখী হয় না। মানুষ হালালের চেয়ে হারামকে বেশি পছন্দ করে। আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছেন সেইটাকে মানুষ বেশি পছন্দ করে। মানুষ মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে। এই সমস্ত কার্যকলাপের কারণে আল্লাহ পাক বান্দার প্রতি অসন্তুষ্ট হয়, আর অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় বান্দাদেরকে আযাব দিয়ে থাকে। এগুলোর কারণে আল্লাহ পাক বান্দাদেরকে আযাব দিয়ে থাকে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে বড় বড় বিপদ মানুষের গুনাহের কারণে আসে। আল্লাহ পাক অনেক সময় দুনিয়াতে মারাত্মক ধরনের বিপদ কিংবা গজব নাজিল করেন। এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে দেন না, বরং বান্দা দুনিয়ার মানুষগুলো আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহর হুকুম অমান্য করে, পাপাচারে লিপ্ত হয়ে, জিনাহের মধ্যে লিপ্ত হয়ে, সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, যখন সমাজ পাপাচারে যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জমিনের মধ্যে এইরকম ছোট আযাব আর গজবের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বরং ওই জমিনে আল্লাহ পাক চূড়ান্ত গজব তখন নাজিল করে দেন। বলেন নাউজুবিল্লাহ। অনেক আলেম মনে করেন জমিনে যখন কোন মানুষ গুনাহ করে, পাপাচার করে, ওই মানুষ গুনাহ করে শুধু আল্লাহ দ্রোহিতার যে কাজ করে, পাপাচার করে, সে যে অন্যায় করে, এই অন্যায় শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে না, ওই মানুষটা পাপ করার কারণে জমিনে যখন কোনো গজব আসে, অনাবৃষ্টি আসে, জমিনের যত মানুষ, যত জীবজন্তু ওই মানুষের গুনাহের কারণে আযাবের মধ্যে আপতিত হয়, এই জমিনের সকল মানুষ ওই মানুষের জন্য অভিশাপ বর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে সমাজের মুসলিমীয় কিছু মানুষের পাপাচারের কারণে যখন আল্লাহ পাক গজব দেন, আর এই গজবের কারণে যখন সমাজের মানুষগুলো অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, জমিনের পশু পাখিগুলো অনাবৃষ্টির কারণে তাদের খাদ্য থেকে যখন বঞ্চিত হয়, ঘাসগুলো জমিনের মরে যায় কিনা বলেন, গাছের ডালপালাগুলো অনাবৃষ্টির কারণে মরে যায়, আর ডালপালা, লতাপাতা, ঘাস যখন মরে যায়, এর দ্বারা জমিনের চতুষ্পদ জন্তুগুলো তারাও কিন্তু কষ্ট পায় কিনা বলেন। অনেক আলেম বলেছেন যখন জমিনের কোন কিছু মুসলিম মানুষের কারণে, পাপের কারণে যখন জমিনে আল্লাহর গজব আসে, কিছু আলেম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে জমিনে কষ্ট পাওয়াই চতুষ্পদ জন্তুগুলো এবং জমিনের ভালো মানুষগুলো যারা পাপ করে নাই কিন্তু ওই 2-4 জন পাপিষ্টের কারণে যারা জমিনে কষ্ট পেয়েছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে চতুষ্পদ জন্তুগুলো এবং দুনিয়ার জমিনে বিনা অপরাধে কষ্ট পাওয়া এই মানুষগুলো ওই পাপিষ্ট মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আদালতে কি করবে? মামলা করবে। সামান্য কিছু লোক পাপ করে, সামান্য কিছু লোক মানুষের প্রতি জুলুম করে, এদের কারণে জমিনে যখন গজব আসে, নিরপরাধ মানুষ এবং নিরপরাধ চতুষ্পদ জন্তুগুলো এর দ্বারা যখন কষ্ট পায়, এরা দুনিয়ায় তাদের প্রতি লানত বর্ষণ করে এবং আল্লাহর আদালতে এরা এই পাপীদের বিরুদ্ধে মামলা করবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে রুহুল মাআনিতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি হারাম মাল খায়, অন্যের সম্পদ মেরে খায়,
অন্যের হক মেরে খায়। তাফসীরুল রুহুল মানিতে বর্ণিত হয়েছে যে এই মানুষগুলো হারাম মাল খায়, অন্যের সম্পদ মেরে খায়, অন্যের অধিকার মেরে খায়। এর দ্বারা শুধু যার সম্পদ মেরে খায় তার প্রতি জুলুম করে না, বরং এর দ্বারা সে সমগ্র মানব জাতির প্রতি জুলুম করে। এর ভিতরে এক নাম্বার কারণ হলো একজনের প্রতি আরেকজনের জুলুম করার দৃশ্য দেখে আরো কিছু মানুষ অন্যের প্রতি জুলুম করার অভ্যাস তৈরি হয়, শিক্ষা পায়। আর দুই নাম্বার কারণ হলো তার জুলুমের কারণে দুনিয়াতে যত বিপদ আপদ আসে, এই বিপদ আপদ শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার পাপের কারণে দুনিয়ার নিরাপরাধ মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তাফসীরে রুহুল মানিতে এই ব্যাখ্যা এসেছে যে একজন মানুষ অন্যের মাল ভক্ষণ করুক আর পাপাচার করুক, যাই করুক না কেন, তার পাপের কারণে শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, দুনিয়ার মানুষগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করে এবং দুনিয়ার চতুষ্পদ জন্তুগুলোকেও তারা কষ্ট দেয়। এজন্য এই পাপীদের কোনো ছাড় নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতাও ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহদ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার ভয়াবহ শাস্তি সমাজে যারা জুলুম করেছে, পাপাচার করেছে, অন্যায় করেছে, শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন আল্লাহদ্রোহিতার সেই ফিতনা থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখো, যার শাস্তি জমিনে যারা পাপ করে, যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, যারা জুলুম করে, যারা মানুষের সম্পদ মেরে খায়, মানুষের জমির আইল ফেলে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, এদের মধ্যে আল্লাহদ্রোহিতার শাস্তি যখন আসবে শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে এই শাস্তি জমিনের ভালো মানুষগুলোর মধ্যেও এই শাস্তি ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ বলেছেন এই আল্লাহদ্রোহিতার শাস্তি থেকে বেঁচে থাকার জন্য তোমরা চেষ্টা করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বুঝিয়েছেন জমিনের মধ্যে যারা জুলুম করে, জমিনের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, জমিনের মধ্যে যারা পাপাচার করে, আল্লাহ পাক যখন শাস্তি দেন শাস্তি তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই জন্য জমিন থেকে যারা আল্লাহদ্রোহী, যারা সমাজ বিধ্বংসী কার্যকলাপ পরিচালনা করে, যারা মানুষের প্রতি জুলুম করে, মানুষের সম্পদ যারা মেরে খায়, যারা পাপাচার করে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, যারা গান বাদ্য যন্ত্রকে যারা জমিনে ছড়িয়ে দেয়, এই সমস্ত পাপাচার বন্ধ করার দায়িত্ব এই সমাজের ভালো মানুষগুলোকে গ্রহণ করতে হবে। যদি এই জমিনের ভালো মানুষগুলো সমাজের পাপাচার, অনাচার, এই যে অনৈতিক কার্যকলাপ দেখার পরেও যদি এই সমাজের মানুষ এইগুলোকে বন্ধ করার চেষ্টা না করে, এগুলো বন্ধ করার দায়িত্ব পালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন আল্লাহদ্রোহিতার এই কিছু কিছু মানুষের এই পাপাচারের কারণে যখন জমিনে গজব বা আযাব আসবে, তখন এই গজব বা আযাব শুধুমাত্র ওই পাপীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর শাস্তি জমিনে যারা ভালো মন্দ যারাই আছে সকলের মধ্যে এই গজব ছড়িয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জমিনে যত পাপাচার অনাচার আছে এগুলোর বিরুদ্ধে কাজ করার প্রয়োজন আছে কিনা? এগুলো বন্ধ করার প্রয়োজন আছে কিনা? আছে না? যদি বন্ধ না করি আজকে তীব্র তাপদাহ যাদের পাপাচারের কারণে, যাদের জুলুমের কারণে, যাদের অনৈতিক কার্যকলাপের কারণে আজকে অনাবৃষ্টি দেখা দিয়েছে, এই অনাবৃষ্টির কারণে শুধু পাপীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি যারা ভালো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কথা বলেন। ভালো মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য জমিন থেকে পাপাচার, আল্লাহদ্রোহিতা এগুলোকে নির্মূল করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, মসজিদমুখী গড়ে তুলতে হবে। যারা মদের প্রতি আসক্ত তাদেরকে মদ থেকে ফিরে আনতে হবে। যারা নারীর প্রতি আসক্ত নারী থেকে তাদেরকে ফিরে আনতে হবে। যারা জেনার প্রতি আসক্ত
জিনা থেকে ফিরিয়ে আনতে হবে, যারা জুলুমের প্রতি আসক্ত জুলুমের পথ থেকে ফিরে আনতে হবে। এই জমিনকে আল্লাহ তরিকা থেকে মুক্ত করার জন্য কাজ করতে হবে, মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। মানুষগুলোকে যদি আমরা আল্লাহ তরিকার পথ থেকে ফিরে আনতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা এই আযাব, এই শাস্তি থেকে মুক্তি পাবো, তাছাড়া পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ পাক বলেন, যদি দায়িত্ব পালনে এগিয়ে না আসে, তাহলে পৃথিবীতে মারাত্মক ভাঙন এবং বিপর্যয় সৃষ্টি হবে। অর্থাৎ জমিনে কিছু মানুষ খারাপ কাজ করে, কিছু মানুষ নামাজ পড়ে না, কিছু মানুষ রোজা রাখে না, কিছু মানুষ যাকাত দেয় না, কিছু মানুষ অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়, কিছু মানুষ সুদ খায়, কিছু মানুষ ঘুষ খায়, কিছু মানুষ মানুষের প্রতি জুলুম করে, কিছু মানুষ মানুষের প্রতি অন্যায় করে। এই জিনিসগুলো দেখার পরে সমাজকে সংশোধন করার জন্য, এই মানুষগুলোকে কল্যাণের দিকে ফিরিয়ে আনার জন্য যদি আপনি আমি দায়িত্ব গ্রহণ না করি, সমাজের জালিমদের সমাজ থেকে যদি তাদের জুলুমকে প্রতিহত করার চেষ্টা আমরা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি দায়িত্ব তোমরা পালন না করো, তাহলে আমি আল্লাহ বলছি জমিনে মারাত্মক বিপর্যয় এবং ভাঙন তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। কথাকার কথা, আল্লাহ দায়িত্ব নিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার মেয়ে অশ্লীলতার দিকে ধাবিত হয়েছে, আপনার ছেলে জেনায় আসক্ত হয়েছে, আপনার ছেলে জুয়ায় আসক্ত হয়েছে, আপনার ছেলে মদে আসক্ত হয়েছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ তারা জুলুমের প্রতি আকৃষ্ট হয়েছে, তারা মানুষের প্রতি জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, মানুষের সম্পদ মেরে খাচ্ছে। তাকে সেই জুলুমের পথ থেকে ফিরে আনার জন্য, তার সেই জুলুম কার্যকলাপ বন্ধ করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নিতে না পারেন, আল্লাহ বলছেন মারাত্মক বিপর্যয় পৃথিবীর মধ্যে আসবে। তার প্রমাণ আল্লাহ পাক কিছু দেখাচ্ছেন। ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, যদি সমাজে পাপাচার বন্ধ আমরা করার দায়িত্ব গ্রহণ না করি, তাহলে জমিনের মধ্যে আল্লাহ পাক এর চেয়ে আরো ভয়াবহ শাস্তি দিতে পারেন কিনা। যেহেতু আল্লাহ বলছেন মারাত্মক বিপর্যয় এবং ভাঙন তৈরি হবে, এখনো কিন্তু মারাত্মক বিপর্যয় তৈরি হয় নাই। হয়েছে কি? হয় নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কেন সমাজের পাপীদের দায় আমাদের কাঁধে কেন বর্তাবে? সমাজের অনাচার দূরীভূত করার দায়িত্ব কেন আমাদেরকে কাঁধে নিতে হবে? একটা উদাহরণ দেই। মনে করেন এক বাড়ির সামনে একটা ড্রেন আছে। কি আছে? ড্রেন আছে। পানি প্রবাহিত হওয়ার কি আছে? ড্রেন আছে। ওই ড্রেনের মধ্যে একটা বিড়াল মরে পচে গেছে। কি হয়েছে? পচে গিয়েছে। এখন প্রচন্ড দুর্গন্ধ চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। এখন ওই বাড়ির মালিক কোনোভাবেই এই বিড়াল ওখান থেকে অপসারণের দায়িত্ব নিচ্ছে না। এখন আশেপাশে অনেক পথচারী যাচ্ছে, একদম মারাত্মক দুর্গন্ধ, পথচারীরাও রুমাল দিয়ে নাক ঢেকে ওই পথ দিয়ে অতিবাহিত হচ্ছে, কিন্তু বিড়ালকে ওখান থেকে সরানোর দায়িত্ব কেউ পালন করছে না। এবং ওই বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরও নাকে গন্ধ যাচ্ছে, তারা ওই বিড়ালকে অপসারণ করার দায়িত্ব গ্রহণ করছে না। এবং সরকারি কর্মচারী যারা এটা পরিষ্কারের দায়িত্ব আছে, তারাও কোনোভাবে এই দুর্গন্ধযুক্ত বিড়ালকে এখান থেকে সরানোর দায়িত্ব পালন করছে না। আচ্ছা বলেন তো, যদি কেউ এই বিড়ালকে সরানোর দায়িত্ব পালন না করে, তাহলে বিড়ালের দুর্গন্ধ থেকে মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই রোগ থেকে শুধু কি এই রোগে ওই বাড়িওয়ালা আক্রান্ত হবে, নাকি ওই রোগ দিয়ে যারা চলাচল করে, ওই সমাজে যারা বসবাস করে সবাই আক্রান্ত হবে? কথা বলেন, সবাই আক্রান্ত হবে কিনা? সুতরাং বাড়িওয়ালা তার রুচিবোধের সমস্যা আছে, সে যদিও ওই দুর্গন্ধযুক্ত বিড়ালকে ওখান থেকে সরানোর দায়িত্ব সে যদি গ্রহণ নাও করে, সমাজের কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এই ময়লা সরানোর দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করা না যায়, শুধু ওই বাড়িওয়ালা ক্ষতিগ্রস্ত হবে না, ওই এলাকার লোক শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ওই রোগ দিয়ে যারা চলাচল করে সমাজের সকল মানুষ এই দুর্গন্ধযুক্ত বিড়াল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? সুতরাং জমিনে যদি অন্যায় থাকে, পাপাচার থাকে, জুলুম থাকে, সুদ ঘুষ মদ জুয়া বেহায়াপনা যদি থাকে, এইটা শুধু যারা অন্যায় করছে এই অন্যায় প্রতিরোধের দায়িত্ব শুধু পুলিশ প্রশাসন কিংবা সরকারের নয়, বরং এই সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব
সমাজ থেকে এই অকল্যাণকর কাজগুলোকে দূর করা, প্রতিহত করা, এটা সমাজের সকল মানুষের দায়িত্ব। সকলকে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আমরা যদি একে অন্যের ঘাড়ে এর দায় চাপিয়ে সমাজকে সংশোধনের চেষ্টা যদি আমরা না করি, পাপমুক্ত করার চেষ্টা যদি আমরা না করি, তাহলে এর ফলস্বরূপ যে বিপদ আপদ গজব আল্লাহ পাক দিবেন, এটা থেকে আমরা কেউ বাঁচতে পারবো? ওই বিড়ালের দুর্গন্ধ থেকে যেমন কেউ বাঁচতে পারবে না, আল্লাহর গজব থেকে ভালো মন্দ কেউ বাঁচতে পারবে? সম্মানিত হাজিরিন, এই জন্য দায়িত্ব পালন করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের সময়কার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবার যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ, সাগরের মাছগুলো কিনারা এসে দাউদ আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে নিষেধ করলেন, শনিবারে যে মাছগুলো তেলাওয়াত শোনার জন্য আসবে, এই মাছগুলোকে তোমরা ধরতে পারবে না। ইহুদিরা কৌশল করল, শনিবার যখন মাছগুলো আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য আসতো, ইহুদিরা সেই মাছগুলোকে ব্যারিকেড দিয়ে রাখতো এবং পরের দিন সেই মাছগুলো ধরে তারা ভক্ষণ করত। এর মাধ্যমে তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা গ্রুপ ছিল ইহুদিদের মধ্যে, এরা ওই মাছ ভক্ষণ করতো না, কিন্তু তারা নিজে ভক্ষণ করতো না। অন্যায় দেখার পরে আল্লাহর হুকুম লঙ্ঘন হচ্ছে, মাছগুলোকে ষড়যন্ত্র করে আটকিয়ে ভক্ষণ করা হচ্ছে, এই দৃশ্য দেখার পরেও তারা এটার প্রতিবাদ করে নাই। আর একটা গ্রুপ ছিল, তৃতীয় গ্রুপ, এরা নিজেরা আল্লাহর হুকুম মেনে নিয়েছিল, ওই মাছ ভক্ষণ থেকে বিরত থেকেছিল এবং ওই অন্যায় দেখার পরে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। ইহুদিরা এই তিন ভাগে বিভক্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন ইহুদিরা বরাবর লঙ্ঘন করে যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক বলেন, তোমরা তো ভালো করেই জানো যারা তোমাদের মধ্যে শনিবারের আদেশ অমান্য করেছে, অতঃপর আমি শুধু তাদের বলেছি, যাও তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। অতঃপর তারা সবাই বানরে পরিণত হয়ে গিয়েছে। ওই যে ইহুদিদের মধ্যে তিনটা গ্রুপ ছিল, একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, আর একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই কিন্তু অন্যায় দেখিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই দুইটা গ্রুপের প্রায় ৭০,০০০ ইহুদি একসাথে বানরে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যারা প্রতিবাদ করেছে এবং আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই ভয়াবহ গজব থেকে মুক্তি দিয়েছেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, সমাজে অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং আল্লাহর আইন নিজেদের মধ্যে লঙ্ঘন করা যাবে না। যদি আমরা এই কাজটা অব্যাহত রাখতে পারি, এই সামান্য ছোটখাটো গজব আযাবের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টিকে রাখবেন। এবং কখনো যদি চূড়ান্ত গজব চলে আসে, তাহলে সমাজের মধ্যে যারা প্রতিবাদী এবং যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, মহা বিপদ থেকে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে রক্ষা করবেন এবং সুবিধাবাদী আর আল্লাহদ্রোহীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে এবং আল্লাহদ্রোহিতা যারা করে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এখন আমি একটি হাদিস সংক্ষেপে বর্ণনা করে আমার কথা শেষ করব। পৃথিবীতে গজব আসে ৫টা কারণে। কয়টা কারণে? একেবারে সংক্ষেপে বলবো। কয়টা কারণে? কথা বলেন, কয়টা কারণে? কথা বলতে হবে, এটা যেন মুখস্থ থাকে। ৫টা কারণে পৃথিবীতে গজব আসে। ইবনে মাজাহ বর্ণিত হাদিস ৪০১৯ নম্বর হাদিস। ৪০১৯ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আগমন করলেন। বিশ্বনবীজি আমাদের মধ্যে আগমন করলেন এবং বললেন, ৫টা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। কয়টা জিনিস দ্বারা? কথা বলেন। ৫টা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এখানে 5টা জিনিস দ্বারা পরীক্ষা বলতে আল্লাহর নবী বুঝিয়েছেন, অর্থাৎ 5টা কারণে তোমাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? কি দিয়ে পরীক্ষা করবেন? গজব দিয়ে পরীক্ষা করবেন। তার মধ্যে আমি সংক্ষেপে বলছি, 1 নাম্বার, কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? কি ছড়িয়ে পড়ে? অশ্লীলতা ছড়িয়ে পড়ে।
আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে কিনা বলেন, আছে কিনা? আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, আমাদের পরিবার থেকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে পর্দায় রাখতে পারি না, পারি কি? আমরা আমাদের সমাজে এই 95% মুসলমানের দেশে নানান ধরনের অশ্লীল কার্যকলাপ পরিচালিত হয়, এগুলোকে আমাদের মতো মুসলমান অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে এগুলোকে সমাজে বাস্তবায়ন করে কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে পরীক্ষা করেন। সেই গজবটা কি? আল্লাহর নবী বলেছেন সে গজবটা হলো মহামারীর গজব। কিসের গজব? মহামারীর গজব। আর আল্লাহর নবী বলেছেন মহামারীটা এমন হলো, এমন রোগ ওই সমাজের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দেন যে রোগ তাদের পূর্বের জাতির লোকেরা কখনো দেখেনি। অর্থাৎ যেমন একটা রোগ ইতিপূর্বে আমাদের মাঝ থেকে চলে গেছে, করোনা। কি চলে গেছে? করোনা। আমাদের পূর্বের লোকেরা তারা কি করোনা নামক কোন রোগের দেখা পেয়েছিল? পাইনি। কিন্তু অর্থাৎ অশ্লীলতা ছড়িয়ে পড়লে এরকম এমন এমন রোগ আল্লাহ পাক জমিনে ছড়িয়ে দেন যে রোগের সুচিকিৎসা বলতে কোনো শব্দ নাই। আল্লাহর নবী বলেছেন যে 2 নাম্বার যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবেন, 2 নাম্বার কারণটা হলো যে দেশের মানুষ ওজনে কম দেয়। কিসে কম দেয়? ওজনে কম দেয়, আল্লাহ পাক তাদের উপরে গজব প্রেরণ করেন। এখন ওজনে কম দেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে না? আছে না? ওজনে কম দেওয়া যাবে না। যদি কোন দেশের মানুষ ওজনে কম দেয়, আল্লাহর নবী বলেছেন, এর ফলে আল্লাহ পাক ওই সমাজে, ওই রাষ্ট্রে গজব দেন। গজব দেন 3 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার গজব হলো ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে। 2 নাম্বার হলো অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হবে। বলেন তো বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অচল অবস্থা আছে কিনা বলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকে ডলার সংকট, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের সমাজে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন যদি কোন মানুষ, দেশের মানুষ ওজনে কম দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা গজব দেন। তার মধ্যে 2 নাম্বার হলো অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। আর 3 নাম্বার যে সমস্যা হবে, যে গজব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির লোকদের উপরে জালেম শাসক প্রতিষ্ঠিত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওজনে কম দিলে জালেম শাসক প্রতিষ্ঠিত হবে সমাজে। এই জন্য ওজনে কম দেওয়া পরিহার করতে হবে। সংক্ষেপে বলছে আল্লাহর নবী বলেন 3 নাম্বার যে কারণে আল্লাহ পাক গজব দিবেন সেটা হলো যে দেশের মানুষ যাকাত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মানুষের উপরে গজব নাযিল করেন। আর যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক যে গজব দেন, সে গজবটার নাম হলো অনাবৃষ্টির গজব। বলেন তো এই মুহূর্তে বাংলাদেশে অনাবৃষ্টির গজব আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই বৃষ্টি বন্ধ করে দিতেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন শুধু জমিনের মধ্যে কিছু জন্তু জানোয়ার আছে যারা পানি ছাড়া বাঁচতে পারবে না, এই জন্তু জানোয়ারের জন্য আল্লাহ পাক মাঝে মাঝে পানি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং এটার ওসিলায় মানুষ কিছু পানি পায়। তা না হলে যাকাত না দেওয়ার অপরাধে আল্লাহ পাক এমন ভাবে অনাবৃষ্টি দিতেন, এই অনাবৃষ্টির কারণে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যেত। অনাবৃষ্টি আছে না? যাকাত না দেওয়ার কারণে জমিনে অনাবৃষ্টি হয়। আর যাকাত প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে, এই কথার সাথে জবাব দেন না কেন? কেন এই কথা বলতে কষ্ট লাগে? কারণ যাকাত, ইসলামী রাষ্ট্র ছাড়া যাকাত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী বলেন 4 নাম্বার যে কারণে আল্লাহ পাক জমিনে গজব দেন, 4 নাম্বারের কারণটা হলো যে দেশের মানুষ, যে সমাজের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার যারা ভঙ্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব প্রেরণ করেন। আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রব বলে স্বীকার করেছি, নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছি। গ্রহণ করার পরে যদি আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করি এবং বিশ্ব নবীজির দেখানো সুন্নাহকে যদি আমরা গ্রহণ করতে না পারি, আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ পাক তাদেরকেও গজব দেন। আর এই গজবটা হলো আল্লাহর নবী বলেছেন ওই দেশের উপর বহিরাগত শত্রুকে আল্লাহ পাক ওই দেশের উপরে চাপিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন শুধু বহিরাগত শত্রু চাপিয়ে দেন না, বরং বহিরাগত শত্রু এসে এই দেশের মূল্যবান সম্পদ এবং মূল্যবান সুযোগ সুবিধাগুলো
তারা গ্রহণ করে লুটপাট করে নিয়ে যাবে, আর এই দেশটাকে তারা উজাড় গৃহের মতো করে দিবে। বলেন তো, আমাদের প্রিয় মাতৃভূমি দেশ বাংলাদেশ, এই দেশে বহিরাগত শক্তির আবির্ভাব এই দেশে আছে কিনা বলেন? তারা এই দেশকে লুটপাট করছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম নেব না, তারা শুধু আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, বিনিময়ে আমাদেরকে শুধু বলে কলা পাকলে দিবে, কিন্তু কলা তো আর পাকে না। আছে না? আছে না? তিস্তা চুক্তির নামে কত চুক্তি করেছে তারা, আমাদের দেশ থেকে ট্রানজিটের সুবিধা নিয়েছে, অসংখ্য সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু কলা আর পাকে না, কলা আর আমাদের খাওয়া হয় না। ঠিক কিনা? আল্লাহর নবী সে কথা বলছেন, যদি কোন দেশের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন করে, আল্লাহর আইন লঙ্ঘন করে, আল্লাহ রাসূলের সুন্নাহকে গ্রহণ না করে, তাহলে বহিঃশত্রুকে আল্লাহ পাক ওই দেশের এখানে চাপিয়ে দেন। সুতরাং আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর নবী বলছেন 5 নাম্বার যে কারণে আল্লাহ পাক জমিনে গজব দেন, 5 নাম্বার যে কারণে আল্লাহ পাক জমিনের মানুষের পরীক্ষা নেন, সে কারণটা হলো আল্লাহর নবী বলছেন, যেই দেশের মধ্যে আল্লাহর দেয়া কিতাব অনুযায়ী, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হয় না, সমাজ চলে না, রাষ্ট্র চলে না, আল্লাহর নবী বলেছেন সেই দেশের শাসক যদি আল্লাহর নাজিলকৃত কিতাবকে পছন্দ না করে, যদি অন্য কোন কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র দেশ চালায়, আল্লাহর নবীজির হাদিস ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, যদি কথা অপছন্দ হয় হাদিস বের করে দেখে নেবেন ভাই, কাউকে কটাক্ষ করার জন্য, কারো ক্ষতি করার জন্য বলছি না। আল্লাহর নবী বলছেন, যদি কোন দেশের শাসক আল্লাহর কিতাব দিয়া, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়া যদি সমাজ আর রাষ্ট্র না চালায়, আল্লাহর নবী বলেছেন, তাহলে ওই দেশের মানুষের উপর আল্লাহ পাক গজব নাযিল করেন। আর সেই গজবটার নাম হলো ওই দেশের মানুষের মধ্যে হানাহানি, রাহাজানি, খুনাখুনি, একে অন্যের দ্বন্দ্ব, দলে দলে মারামারি, কাটাকাটি, নানান ধরনের বিভেদ তৈরি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজ, ওই রাষ্ট্রকে একবারে অতিষ্ঠ করে তোলেন, মানুষের জীবন যাপনকে তারা অতিষ্ঠ করে তুলবে। এটা আল্লাহ পাকের গজব। তাহলে জমিনে আল্লাহর আইন দিয়া যদি না চলে, তাহলে ওই জমিনে আল্লাহ পাক এই গজব দেন। এখন প্রশ্ন করি, বলেন তো, আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলে দলে হানাহানি, রাহাজানি আছে কিনা বলেন তো? এক দলের লোক আরেক দলের লোককে সালাম দিতে চায় না, এক দলের লোক আরেক দলের লোকের সাথে ঠিকমতো কথা বলতে চায় না, এমন দৃশ্য আছে কিনা বলেন? তাহলে আল্লাহর নবী বললেন, আল্লাহর দেয়া কিতাব যতক্ষণ পর্যন্ত কোন দেশে বিচারের কিতাব হিসাবে, আইনের কিতাব হিসাবে, সংবিধান হিসাবে যতক্ষণ পর্যন্ত গৃহীত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজ থেকে এই বিশৃঙ্খলা, হানাহানি, রাহাজানির অশান্তি ততক্ষণ পর্যন্ত দূর করে দিবেন না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের বিধান সুপ্রতিষ্ঠিত করে এই জমিন থেকে হানাহানি, রাহাজানি, এই খুনাখুনি, এটা দূরীভূত করার প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার মাধ্যমে জমিনি গজব, আসমানি গজব, এই সমস্ত গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।